আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়বো নার্ভ সাপ্লাই অফ স্কিন। ১ম এ যে কথাবার্তাগুলো আছে মশলা এগুলো আমাদের ছোটবেলার কথাবার্তা। যে সিএনএস নার্ভাস সিস্টেমের ২ টা পার্ট সিএনএস, পিএনএস। সিএনএস এর মধ্যে আছে ব্রেইন এবং স্পাইনাল কর্ড। আর পিএনএস এর মধ্যে অটোনমিক, সোমাটিক। অটোনমিক এর মধ্যে আবার ২ ভাগ সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক। সোমাটিক এর মধ্যে স্পাইনাল এবং ক্রেনিয়াল নার্ভ। আন্ডার কন্ট্রোলে থাকে না আমরা জানি অটোনমিক আর আন্ডার কন্ট্রোলে থাকে সোমাটিক। সিম্প্যাথেটিক আউটফ্লো সিম্প্যাথেটিক এর আউটফ্লো হচ্ছে thoracolumbar আর প্যারাসিম্প্যাথেটিক হচ্ছে ক্রেনিওস্যাক্রাল। স্পাইনাল নার্ভ ৩১ জোড়া, সার্ভাইকাল ৮ টা, থোরাসিক ১২ টা, লাম্বার ৫ টা, স্যাক্রাল ৫ টা, কক্সিজিয়াল ১ টা। ক্রেনিয়াল নার্ভ কত জোড়া? ১২ জোড়া। প্রশ্ন আসছে হচ্ছে এই ৪ লাইন থেকে অনেকবার এসেছে যে প্যারাসিম্প্যাথেটিক এর প্রি এবং পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার ২ টাই হচ্ছে কোলিনার্জিক। প্যারাসিম আর সিম্প্যাথেটিক এর প্রি গ্যাংলিয়নিক হচ্ছে কোলিনার্জিক, পোস্ট গ্যাংলিয়নিক হচ্ছে অ্যাড্রেনার্জিক। এখন সিম্প্যাথেটিক এর এই যে পোস্ট গ্যাংলিয়নিক অ্যাড্রেনার্জিক এটার একটা এক্সেপশন আছে। এক্সেপশনটা হচ্ছে সোয়েট গ্ল্যান্ড এবং পাইলো ইরেক্টর মাসেল। এদের সিম্প্যাথেটিক, পোস্ট গ্যাংলিয়নিক হচ্ছে কোলিনার্জিক। নার্ভস নার্ভস অফ দ্য স্কিন আর পার্ট অফ টু মেজর সিস্টেম, একটা হচ্ছে সোমাটিক সেন্সরি, একটা অটোনমিক। সোমাটিক সেন্সরি কোন কোন সেন্সেশনকে মিডিয়েট করে? প্রেসার, পেইন, প্রোপ্রিওসেপশন, ইচিং, টেম্পারেচার। লাইট টাচটা খেয়াল করব, বাকিগুলো দেখলেও পারবো। লাইট টাচ জায়গায় টু টাচ দিয়ে দিতে পারে। ভাইব্রেশন, অ্যাপিক্রিটিক্যাল অর ডিসক্রিমিনেটিভ সেন্সেশন অফ টাচ বা টু পয়েন্ট ডিসক্রিমিনেশন। অটোনমিক মোটর নার্ভ কন্ট্রোল করবে ৩ টা জায়গাকে: পাইলোমোটর রেসপন্স, সুডোমোটর অ্যাক্টিভিটি, কিউটেনিয়াস ভাস্কুলার টোন। এসবি এর জন্য পড়ব যে সোমাটিক সেন্সরি এবং অটোনমিক মোটর কম্পোনেন্ট অফ পিএনএস are derived mostly from ectoderm, neural crest. Somatic sensory এবং autonomic motor components of PNS are derived mostly from neural crest. Neural crest gives rise to SLEDNS. SLEDNS নিউমোনিকটা এটা ডার্মাকন আপুর থেকে শিখেছি। SLE টা হচ্ছে sympathetic ganglia, laminar cells of specialized sensory end organs, endoneurial sheath cell, D তে dorsal root ganglia, N এ nerve process, S এ হচ্ছে Schwann cell। মার্কেল সেলের অরিজিন নিয়ে একটা ঝামেলা আছে। মোশেলা বইয়ের এই মার্কেল সেল চ্যাপ্টারে মনে হয় আবার নিউরাল ক্রেস্টও লেখা আছে এক জায়গায়। তবে বাকি সব জায়গায় মার্কেল সেলের অরিজিন হচ্ছে একটোডার্ম লেখা। এজন্য একটোডার্ম থাকলে একটোডার্ম অ্যান্সার। আর যদি অপশনে কোনো কারণে নিউরাল ক্রেস্ট দিয়ে দেয় সেক্ষেত্রে নিউরাল ক্রেস্ট দিলেও কারেক্ট হবে, এটা আমি দেখেছি। কিউটেনিয়াস সেন্সরি রিসেপ্টরস কে কয়টা গ্রুপে ক্লাসিফাই করা যায়? ২ টা। একটা হচ্ছে স্পেশালাইজড আর একটা আনস্পেশালাইজড। হ্যাঁ, কোন গ্রুপে টার্মিনাল নার্ভ এন্ডিংস থাকে? সেটা হচ্ছে স্পেশালাইজড গ্রুপে। এরা মাল্টি লেয়ার। টার্মিনাল নার্ভ এন্ডিংস কি দিয়ে সারাউন্ডেড থাকে? কানেকটিভ টিস্যু অ্যান্ড সোয়ান সেল। স্পেশালাইজড রিসেপ্টরস কোনগুলো? আমাদের দেশের সবচেয়ে স্পেশাল পারসন হচ্ছে প্রাইম মিনিস্টার। পি তে পেসিনি কর্পাসল আর এম এ হচ্ছে মেসনার কর্পাসল, মিউকোকিউটেনিয়াস এন্ড অর্গান। Most of the sensory nerves that supply the skin are unspecialized receptors. মার্কেল সেলের সাথে কোন রিসেপ্টর অ্যাসোসিয়েটেড? আনস্পেশালাইজড। এটা প্রিভিয়াস ইয়ারে এসেছিল। প্যাসিনি কর্পাসলস চিফলি কোথায় থাকে? ওয়েট বিয়ারিং সারফেস। ওয়েট বিয়ারিং সারফেস কোথায় কোথায়? এটা হচ্ছে ডিপ পোর্শন অফ ওয়েট বিয়ারিং সারফেসের কোথায়? ডিপ পোর্শন অফ ডার্মিস আর সাবকিউটেনিয়াস ফ্যাট। প্যাসিনি কর্পাসল কোথায় নিউমেরাস থাকে? লিপস, পেনিস, ক্লাইটোরিস আর হচ্ছে নিপলস। প্যাসিনি নামের মধ্যে আছে পেনিস, ক্লাইটোরিস, নিপলস আর একটা হলো লিপস। প্যাসিনি কর্পাসল axon is supplied by myelinated axon. ল্যামিনার সেলস কোন ধরনের মডিফাইড সেল? সেটা হচ্ছে মডিফাইড সোয়ান সেল।
মিউকোকিউটেনিয়াস এন্ড অর্গান, এটা না বললেও চলবে। তারপর একটু রিডিং দিয়ে রাখি। অনেক সময় অনেক টিচার থাকেন একটু আনকমন বা কঠিন টপিক থেকে প্রশ্ন করতে পছন্দ করেন। মিউকোকিউটেনিয়াস এন্ড অর্গানে কোনো ট্রু ক্যাপসুল থাকে না। আর একটা মিউকোকিউটেনিয়াস এন্ড অর্গানকে আরেকটা মিউকোকিউটেনিয়াস এন্ড অর্গানের সাথে কানেক্ট করে কোন ধরনের নার্ভ? সেটা হচ্ছে মায়োলিনেটেড নার্ভ। আল্ট্রাস্ট্রাকচারাল এক্সামিনেশন করলে এমসি এর মধ্যে আমরা কি পাবো? লোবিউলার ইউনিট পাবো। লোবিউলার ইউনিট কি কন্টেইন করবে? এক্সন টার্মিনাল। আর পেরিফেরিতে কি কি থাকে? পেরিফেরিতে থাকবে কোলাজেন ফাইবার, ইলাস্টিক ফাইবার, ক্রস ব্যান্ডেড স্ট্রাকচারস অফ কোর্স পিরিয়ডিসিটি। এমসিও কোন রিসেপ্টর হিসেবে কাজ করে? টাচ রিসেপ্টর। এটা ইম্পর্টেন্ট। মেসনার কর্পাসেলও কিন্তু টাচ রিসেপ্টর হিসেবে কাজ করে। মিউকোকিউটেনিয়াস এন্ড অর্গান কোথায় কোথায় থাকে? এটা থাকে সাবপ্যাপিলারি কানেক্টিভ টিস্যু অফ লিভস, ক্লাইটোরিস, প্রিপিউস, পেরিঅ্যানাল এরিয়া, গ্ল্যান্স পেনিস, আইলিড, আর হচ্ছে লেবিয়া মাইনোরা। মাইনোরাটা এটা হচ্ছে লেবিয়া মাইনোরা, মেজরা না, খেয়াল রাখতে হবে ওইটা। আচ্ছা, আনস্পেশালাইজড সেন্সরি রিসেপ্টরকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করা যায়। একটা হচ্ছে অ্যাসোসিয়েটেড উইথ হেয়ার ফলিকল আর একটা আনঅ্যাসোসিয়েটেড উইথ হেয়ার ফলিকল। ফাইন নার্ভ এন্ডিংস কে লাইট মাইক্রোস্কোপি দিয়ে দেখার জন্য কি প্রয়োজন? সিলভার সল্ট স্টেইন, মিথিলিন ব্লু, কোলিনেস্টারেজ। এটা ইম্পর্টেন্ট এসবি এর জন্য। হেয়ার ফলিকলস আর সাপ্লাইড বাই মাইলিনেটেড সেন্সরি নার্ভস। একটা মাইলিনেটেড এক্সন অনেকগুলো হেয়ার ফলিকলকে সাপ্লাই দিতে পারে। তাহলে একটা হেয়ার ফলিকল অনেকগুলো এক্সন দিয়ে সাপ্লাইড হতে পারে, এটাও ট্রু। সেন্সরি নার্ভ এন্ডিংস কোথায় মোস্ট নিউমেরাস থাকে? জাস্ট বিলো দ্য লেভেল অফ সেবাসিয়াস ডাক্ট এক্সন আর প্রসেস অফ সোয়ান সেল। যদি এসবিএ আসে যে সেন্সরি নার্ভ এন্ডিংস কোথায় মোস্ট নিউমেরাস থাকে, তাহলে হবে সেবাসিয়াস ডাক্ট। আর ট্রু ফলস আসলে অ্যাড হবে এক্সন, সোয়ান সেলের প্রসেস। মার্কাস সেল কোথায় থাকে? এটা তো এপিথেলিয়াম অফ ফলিকুলার ইনফান্টিকুলাম। আরো স্পেসিফিক করে তো আমরা মার্কাস সেল চ্যাপ্টারে পড়েছি। ফ্রি নার্ভ এন্ডিংস পার্টিকুলারলি কোথায় অ্যাবান্ডেন্ট? গ্ল্যান্স পেনিস। প্যাসিনি কর্পাসল কোন ধরনের রিসেপ্টর? মেকানো রিসেপ্টর। এটা কোন সেন্সেশন ডিটেক্ট করে? প্রেসার। এটা কিন্তু প্রিভিয়াস ইয়ার এসেছিল, প্যাসিনি প্রেসার। আর মেসনার কর্পাসল মোস্ট হাউস কোথায়? মোস্ট অ্যাবান্ডেন্ট কোথায়? একই কথা। মোস্ট হাউস হচ্ছে টিপ অফ ডার্মাল প্যাপিলা অন ভোলার স্কিন। অ্যাবান্ডেন্ট দিয়ে যদি প্রশ্নটা আসে তাহলে উত্তরটা হবে হচ্ছে ফিঙ্গার টিপ। মেসনার কর্পাসল কোন টাচ ডিটেক্ট করে? লাইট টাচ। লাইট টাচ, ক্রুড টাচ না। প্যাসিনি কর্পাসলের বুলাস টার্মিনাল নার্ভ এন্ডিং এ কোনো মাইলিন শীট থাকে না। রাফিনি কর্পাসল কিসের রিসেপ্টর? স্ট্রেচিং রিসেপ্টর। প্যাসিনি কর্পাসল, মেসনার কর্পাসল, মিউকোকিউটেনাস এন্ড অর্গান কোনোটাই হেমাটোক্সিলিন এবং ইওসিন স্টেইন দিয়ে ভিজুয়ালাইজ করা যায় না। মার্কেল সেল কোন রিসেপ্টর হিসেবে কাজ করে? স্লোলি অ্যাডাপ্টিং মেকানো রিসেপ্টর অফ টাচ। আর প্রোপ্রিওসেপশন, ভাইব্রেশন, টাচ এর ডিসক্রিমিনেটিভ সেন্সেশন কন্ট্যাক্ট করে কোন ফাইবার? প্রোপ্রিওসেপশন, ভাইব্রেশন, টাচ এর ডিসক্রিমিনেটিভ সেন্সেশন হচ্ছে মাইলিনেটেড বিটা এ ফাইবার। লাইট টাচ অ্যান্ড প্রেসার হচ্ছে মাইলিনেটেড গামা এ ফাইবার। আর ডেল্টা এ ফাইবার কি করে? শার্পিং, ফিজিওলজিক ইচিং, কোল্ড টেম্পারেচার। তাহলে লাইট টাচ এন্ড প্রেসার কন্ডাক্ট করে কোন ফাইবার? মাইলিনেটেড গামা এ ফাইবার, ন্যারোটা। আর ডেল্টা এ ফাইবার কোনগুলো কন্ডাক্ট করবে? শার্প পেইন, ফিজিওলজিক ইচিং। এটা কিন্তু ইম্পর্টেন্ট। ফিজিওলজিক ইচিং হচ্ছে ডেল্টা এ। কোল্ড টেম্পারেচার। ফিজিওলজিক ইচিং তাহলে নিয়ে গেল ডেল্টা এ ফাইবার। তাহলে প্যাথোলজিক ইচিং কে নিয়ে যাবে? এটা নিবে সি ফাইবার। সি ফাইবার আর কাকে কাকে নিবে? ডিফিউজ অ্যান্ড স্লো পেইন,
টেম্পারেচার। তাহলে শার্প পেইন হলো ডেল্টা এ আর ডিফিউশন স্লো পেইন হলো সি ফাইবার। টার্মিনাল অটোনমিক প্লেক্সাস কাদের ইনারভেট করে? ৪ টা ৪ জনকে। একটা হচ্ছে স্মুথ মাসল অফ হেয়ার, ইরেকশন, অ্যাপোক্রাইন গ্ল্যান্ড, অ্যাক্রাইন গ্ল্যান্ড, কিউটেনিয়াস ব্লাড ভেসেল। কোন নার্ভ আরবারাইজ করে টার্মিনাল অটোনমিক প্লেক্সাস তৈরি করে? এটা হচ্ছে আনমাইলিনেটেড সিম্প্যাথেটিক পোস্ট গ্যাংলিওনিক নার্ভস। আনমাইলিনেটেড সিম্প্যাথেটিক পোস্ট গ্যাংলিওনিক নার্ভস। মাসেল অফ হেয়ার ইরেকশন বা ইরেক্টর পালিকাকে ইনারভেট করে? এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসেছিল। হেয়ার ইরেকশনটা হচ্ছে আনমাইলিনেটেড অ্যাড্রেনার্জিক। অ্যাপোক্রাইন সিক্রেশন মেইনলি হচ্ছে আনমাইলিনেটেড অ্যাড্রেনার্জিক, তবে কোলিনার্জিকও হতে পারে। যদি এসবিএ আসে অথবা প্রিন্সিপালি বলে তাহলে এটা অ্যান্সার হবে অ্যাড্রেনার্জিক, এ ফর এ। আর অ্যাক্রাইনটা আনমাইলিনেটেড কোলিনার্জিক, মেইনলি অ্যাড্রেনার্জিকও হতে পারে। ইমোশনাল স্ট্রেসে যে আমাদের আহ হাত পায়ের তালু ঘামে, কপাল ঘামে, পার্সপিরেশন বা অ্যাক্রাইন সিক্রেশন হয়, এটার জন্য কোন স্টিমুলেশন রেসপন্সিবল? অ্যাড্রেনার্জিক। এখানে কি হয়, ভাস্কুলার মাসলের আলফা রিসেপ্টরকে অ্যাক্টিভেট করে ভ্যাসো কনস্ট্রিকশন করে। হ্যান্ড ফিটের ব্লাড ভেসেলে ডিরেক্ট ভ্যাসো ডাইলেটেশনের জন্য কোনো নার্ভ ফাইবার থাকে না। আর গ্লোমাস বডি মেইনলি কার দ্বারা কন্ট্রোল হয়? সিম্প্যাথেটিক ভ্যাসো কনস্ট্রিক্টর। কি পড়লাম এতক্ষণ ধরে, মনে হচ্ছে কিছু মনে নেই। গ্লোমাস বডি মেইনলি কার দ্বারা কন্ট্রোল হয়? সিম্প্যাথেটিক ভ্যাসো কনস্ট্রিক্টর। আমরা এখন সলভ করবো নার্ভ সাপ্লাই অফ স্কিন। প্রথমে সিঙ্গেল বেস্ট অ্যান্সারে আসি। ভাইব্রেশন ইজ ক্যারিড বাই, অ্যান্সার সি বিটা এ ফাইবার। 2 নাম্বারের প্রশ্নটা একটু ভুল আছে, এটা হচ্ছে, আচ্ছা, এ নাম্বারের এক্সপ্লেনেশনে কিন্তু গ্রামাটিক্যাল একটু মিস্টেক আছে। বিটা এ ফাইবার ক্যারিজ হবে। বিটা এ ফাইবার ক্যারিজ। আচ্ছা, পেইন নার্ভ এন্ডিং এর 2 নাম্বারের এটা পেইন হবে না, এটা হবে হচ্ছে নার্ভ এন্ডিং অফ ইচিং। মানে উত্তরের সাথে সঙ্গতি আনতে চাইলে নার্ভ এন্ডিং অফ ইচিং এটা সিচুয়েটেড হচ্ছে ডার্মো এপিডার্মাল জাংশন। এটা এখানকার জন্য মোস্ট অ্যাকুরেট। ডায়ামিটার অফ মেসনার কর্পাসল মাইক্রোমিটার, এটা 50 থেকে 150। ফাংশন অফ গামা এ ফাইবার, এটা হলো লাইট টাচ। ফ্রি ফর্ম টার্মিনাল অটোনমিক প্লেক্সাস আমরা পড়েছিলাম কিন্তু। স্মুথ মাসেল, অ্যাপোক্রাইন গ্ল্যান্ড, অ্যাক্রাইন গ্ল্যান্ড, কিউটেনিয়াস ব্লাড ভেসেল। ওখানে সেবাসিয়াস গ্ল্যান্ড ছিল না, এটা হলো হিউমারাল কন্ট্রোল। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য অরিজিন অফ somatic sensory and autonomic motor components of the peripheral nervous system? এটা হচ্ছে নিউরাল ক্রেস্ট। Merkel cells are specialized receptors primarily associated with which type of nerve ending? Merkel cell unspecialized nerve ending এর সাথে associated. প্যাথোলজিক ইচিং দিবে হচ্ছে সি ফাইবার আর ফিজিওলজিক ইচিং দিবে হচ্ছে এ ফাইবার। মিসনার কর্পাসল আর মোস্ট অ্যাবান্ডেন্টলি ফাউন্ড ইন, টা পড়েছিলাম ফিঙ্গার টিপ। Which nerve fiber supplies the hair follicle? Myelinated sensory nerves. Lobular unit of mucocutaneous end organ contains C. Axon terminal. এবার আসি এমসিকিউতে, যে সেন্সেশন ক্যারিড বাই ফ্রি নার্ভ এন্ডিং, এটা হবে পেইন, ইচিং, টাচ, টেম্পারেচার। প্রোপ্রিওসেপশনটা হবে না, প্রোপ্রিওসেপশন হচ্ছে এটা সোমাটিক সেন্সরি সিস্টেম দ্বারা মেডিয়েটেড আর ক্যারি করবে হচ্ছে বিটা এ।
বিটা এ ফাইবার নিয়ে যাবে প্রোপ্রিওসেপশন। নিউরোভাস্কুলারেচার অফ স্কিন, এটা পার্ট অফ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, ফলস। এটা হচ্ছে পার্ট অফ পেরিফেরাল নার্ভাস সিস্টেম। নিউরাল ক্রেস্ট অরিজিন, ঠিক আছে। পেসিনিয়ান কর্পাসল ওয়েট বেয়ারিং সারফেস গুলোতে থাকে, ট্রু। ফ্রি নার্ভ এন্ডিং গুলো হচ্ছে আনস্পেশালাইজড রিসেপ্টর। আর মার্কেল সেল ইজ অ্যান এন্ড অর্গান রিসেপ্টর, এটা ফলস। এন্ড অর্গান রিসেপ্টর হচ্ছে প্যাসিনিয়ান কর্পাসল, মেইসনার কর্পাসল আর মিউকোকিউটেনিয়াস এন্ড অর্গান। ক্যাপসুলেটেড নার্ভ রিসেপ্টর কোনগুলো? প্যাসিনিয়ান, মেইসনার, মিউকোকিউটেনিয়াস। আচ্ছা, প্যাসিনিয়ান, মেইসনার, মিউকোকিউটেনাস এগুলো হচ্ছে এন্ড অর্গান রিসেপ্টর, আবার এরা হচ্ছে ক্যাপসুলেটেড রিসেপ্টর। তো ডার্মাল, ফ্রি নার্ভ এন্ডিং এন্ড মার্কেল সেল এগুলো হচ্ছে নন ক্যাপসুলেটেড, আনস্পেশালাইজড। লোকেশন অফ প্যাসিনিয়ান কর্পাসেল আমরা জানি ওয়েট বেয়ারিং সারফেস, ডার্মিস, সাবকিউটেন্স ফ্যাট আর পাম, ক্লাইটোরিস, ট্রু হবে। লিপ, পেনিস, অ্যারিওলা, জয়েন্ট ক্যাপসুল, সেরাস মেমব্রেন। ফিঙ্গার টিপ, আইলিড হবে না। ফাংশন অফ মেসনার কর্পাসেল। মেসনার কর্পাসেলের ফাংশন ডিপ প্রেসার, ট্রু। টাচ, ট্রু। র্যাপিড ভাইব্রেশন। আর ডি নাম্বারটা স্লো অ্যাডাপ্টেশন না। স্লো অ্যাডাপ্টেশন তো আমরা জানি মার্কেল সেলটা হচ্ছে স্লোলি অ্যাডাপ্টিং মেকানো রিসেপ্টর অফ টাচ হিসেবে কাজ করে। আর পেইন, পেইনটা ফলস হবে এখানে, কারণ পেইন নেয় হচ্ছে দুইজন, ডেল্টা এ আর সি। ডেল্টা এ নিবে হচ্ছে শার্প পেইন, আর সি ফাইবার নিবে স্লো অ্যান্ড ডিফিউজ পেইন। সি নিবে স্লো অ্যান্ড ডিফিউজ, আর ডেল্টা নিবে শার্প পেইন। এ বিটা টাচ সেন্সেশন, ডিসক্রিমিনেশন অফ টাচ, ভাইব্রেশন, প্রোপ্রিওসেপশন। প্রথম প্রশ্নে বললাম প্রথম তিনটাই ট্রু। লাইট টাচ অ্যান্ড প্রেশার নিবে হচ্ছে এ গামা। এ ডেল্টা নিবে পেইন, টেম্পারেচার, ফিজিওলজিক ইচ। আর আনমাইলিনেটেড সি ফাইবার নিবে স্লো অ্যান্ড ডিফিউজ পেইন, টেম্পারেচার এবং প্যাথোলজিক্যাল ইচিং। আজান দিচ্ছে, একটু ব্রেক দিয়ে নিন। অটোনমিক নার্ভ সাপ্লাই টু স্কিন স্ট্রাকচার, sweat glands are supplied by sympathetic postganglionic cholinergic। আমরা পড়েছিলাম সিম্প্যাথেটিকের পোস্ট গ্যাংলিয়নিক হচ্ছে অ্যাড্রেনার্জিক, এটার এক্সেপশন হচ্ছে সোয়েট গ্ল্যান্ড, এখানে এটা কোলিনার্জিক। এরেক্টর পাইলি মাসেল আর ইনারভেটেড বাই আনমাইলিনেটেড অ্যাড্রেনার্জিক নার্ভ, ট্রু। ইমোশনাল স্ট্রেসে পামসল ঘামে। কিউটেনিয়াস ভাস্কুলার টোন ইজ কন্ট্রোলড বাই, এটা ফলস। কিউটেনিয়াস ভাস্কুলার টোন, ভ্যাসোকনস্ট্রিকশন এগুলো করে হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। Glomus bodies are mainly controlled by sympathetic vasoconstrictor. Meissner corpuscle possesses true capsulator false, সরি মিউকোকিউটেনাস এন্ড অর্গান। এটার প্রথম লাইনটাই ছিল যে কোনো ট্রু ক্যাপসুল থাকবে না। ফাউন্ড ইন গ্ল্যান্স, পেনিস এন্ড ক্লাইটোরিস, ট্রু। সাপ্লাইড বাই মাইলিনেটেড নার্ভস, ট্রু। পেরিফেরিতে কোলাজেন ফাইবার থাকে, ইলাস্টিক ফাইবার থাকে,
আর হচ্ছে ক্রস ব্যান্ডেড স্ট্রাকচার অফ কোর্স পিরিওডিসিটি থাকে। আর এটা কি ফাংশন অ্যাজ রিসেপ্টরস ফর টাচ, এটা ট্রু। মেসনার কর্পাসলের মতো এটাও হচ্ছে টাচ রিসেপ্টর হিসেবে কাজ করে।